আমার আল্লাহ পাকের ক্ষমতা এ ভাই শক্তির মহড়া আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক দেখাইতে পারেন। দেখাইছেন না? বাদশাহ আবরাহা এসেছিল কাবা ঘর ভাঙ্গার জন্য ৬০,০০০ সেনাবাহিনী নিয়ে আরাফাতের ময়দানে হাজির হইল। কাবা ঘরের প্রধান খাদেম ছিলেন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কথা কন, আব্দুল মুত্তালিবকে ভয় দেখানোর জন্য বাদশাহ আবরাহা তার ২০০ উট ধরে নিয়ে যায় সেনাবাহিনী দিয়ে জোর করে। এরপরে আমার নবীর দাদাকে খবর দিছে আরাফাতের ময়দানে উনি শিবির স্থাপন করেছে। ওখান থেকে বললো, এ যাও ওই আব্দুল মুত্তালিবকে ধরে নিয়ে আসো। আমার নবীজির দাদাকে এ ভাই ধরে নিয়ে গেল আরাফাতের ময়দানে। আমার নবীজির দাদা একা চলে গেলেন, ভয় পেলেন না। ওনার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বাদশাহ আবরাহা তার সিংহাসন ছেড়ে মাটিতে নেমে বসলো। জোরে কসওয়ান। আমার ভাইরা, উনি জিজ্ঞাসা করলেন, আমার নবীর দাদা জিজ্ঞেস করলেন, জনাব কি জন্য আপনি আমাকে এখানে হাজির করলেন? বলে, আমি জানতে পেরেছি এই মক্কার বড় লিডার আপনি, কাবা ঘরের প্রধান খাদেম, আপনার কাছে একটু গাইডলাইন চাবো, সেই জন্য এখানে হাজির করেছি। বলে, কি গাইডলাইন? কই কাবা ঘর ভাঙ্গে ফেলাবো, তা আপনার পরামর্শ নিবার আইছিলাম। যারা হলো কাবা ঘরের প্রধান খাদেম, রক্ষণাবেক্ষণ করে, জীবন দিয়ে খেদমত করে, তার কাছে গাইডলাইন চাচ্ছে কাবা ঘর ভাঙ্গার। আমার নবীজির দাদার রাগে ফায়ার হয়ে গেছেন, সুন্দর চেহারার রাগ উঠে গেছে, লাল হয়ে গেছে, রক্তবর্ণ হয়ে গেছে আমার নবীর দাদার চেহারাটা। উনি একটা কথা বললেন, দেখেন জনাব, এই ঘরের খাদেম আমি ঠিকই, কিন্তু ঘরের মালিক তো আর আমি নই। ওই ঘরের একজন মালিক আছে, উনি তার ঘর হেফাজত করার জন্য যথেষ্ট। আমি হলো উটের মালিক, আপনার লোকজন আমার উট ধরে নিয়ে এসে আমার উট কনা ছাড়িয়ে দেন দি বাপু। কথা কয় না, একটু হা হু করতে হবি না নাকি? এই সূরা ফিলের তাফসিরে দেখেন, তাফসিরে মালিফুল কোরআন সহ অন্যান্য তাফসিরে কি লেখা আছে। উনি কি বললেন? আমি হলো উটের মালিক, আমার উট কনা ভালো মাসির মতো ছাড়িয়ে দেন। আর ওই কাবা ঘরের মালিক আমি নে, ও মালিক হলো আল্লাহ, তার ঘর সে হিফাজত করবে। কথা কন ঠিক কিনা? বাদশাহ আবরাহা আমার নবীজির দাদাকে একটু ভীতি প্রদর্শন করার জন্য, তাকে দুর্বল করার জন্য, মনের দিক দিয়ে ভয় দেখানোর জন্য তার উট ধরে নিয়ে গেছিল। ভাইয়েরা বন্ধুরা, ভীতি প্রদর্শন করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য আমার নবীজির দাদার উট ধরে নিয়ে গিয়েছিল বাদশাহ আবরাহা। শেষ পর্যন্ত তাতে কোনো কাজ হয় নাই। জোরে কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার নবীজির দাদা ভয় পেলেন না, এই কথা বলে দিলেন। বাদশাহ আবরাহা বাধ্য হলো নবীজির দাদার উটকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক কিনা কন? উট ছেড়ে দিল আমার ভাইয়েরা। এরপরে বাদশাহ আবরাহা তার বাহিনী নিয়ে রওনা করেছিল মুজদালিফায়। ওইখানে থেকে কাবা ঘর দেখা যাইতো, এখন দেখা যায় না, বড় বড় বিল্ডিং নির্মাণ হয়ে গেছে। ওই সময় বিল্ডিং ছিল না, ওখান থেকে কাবা শরীফ দেখা যাইতো। এ ভাই, মক্কার একটা লোককে ওর যে প্রধান হাতি মাহমুদ তার শিকল দিয়েছিল যে তুমি রাহাবরি করে নিয়ে যাবা, কাবা ঘর কোন জায়গায় আমাদেরকে দেখাইয়া দিবা। ওখানে এসে কাবা ঘর দেখা যায়। এই লোকটা বড় হাতির কানে কানে বলে দিল, এ হাতি, ওই যে আল্লাহর ঘর দেখা যায়, আর 1 ইঞ্চি সামনে তুমি অগ্রসর হইও না, খোদার গজব থেকে তুমিও বাঁচতে পারবা না। বলার সাথে সাথে বড় হাতি যে মাহমুদ তার নাম, জায়গায় শুয়ে পড়লো। হাতি হলো 9টা, হাতির গলায় শিকল বাঁধবে, আর শিকলের আর এক মাথা কাবা ঘরের খুঁটির সাথে বাঁধ হাতি চালাই দিয়ে নিয়ে চলে যাবে। এই হলো তার ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করছিল বাদশাহ আবরাহা। তো সে বড়টা হাতি শুয়ে পড়লো, আর তার ছোট যে কটা আছে নেতা যদি শুয়ে পড়ে, কর্মীরা ঘুমাই পড়ে। কথা কর না খে, হাতি বড়টা শুয়ে পড়ছে, আর যে কটা ছিল 8টা ওরা ঘুমাই পড়ছে। এখন বাচ্চাকে কিরে, যারে তো ছাড়াবো ভূত তারে ধরলো ভূতি, ওকে কাবাঘর ভাঙবো, ওরা হেনে শুয়ে পড়লো। গো খাবার টাবার দিস নেই নাকি? কয় জি স্যার, খাওয়াইছি তো, বোমা খাওয়ানো। তা শুয়ে পড়লো যে, এই যে মার ওঠে না হাতি,
তাফসীরে মারিফুল কোরআনে লেখা, মোটা মোটা রড হাতির নাকের ভিতরে ঢুকাইতেছে, রক্তের বন্যা বয়ে যাইতেছে, হাতি ওঠে না, মাটি থেকে ওঠে না। এ ভাই, এবার বাদশাহ আবরাহা বলল, তা কি করা যায়? হাতি যখন উঠতেছে না, তাহলে আমাদের প্রোগ্রাম বাদ, চলো যাই, ফিরে চলে যাই দেশে। এই কথা বলার সঙ্গে সঙ্গে 9টা হাতি লাফ দিয়ে দাঁড়াইয়ে পড়ছে। সুবহানাল্লাহ। 3 জন পড়লো নোট। ও না ফোরতি ভিতরে হলো জং দৌড়ে গেছে। এ ভাই জানি একটু তাজা মানসির মতো পড়েন দি সুবহানাল্লাহ। দেখছো কি সুন্দর পড়বার পরে তা ভর্তি হবি না। অনেকে কয় হুজুর কোন সময় পড়বো তাই তো বুঝি না। আমার দিক তাকান, আমি এভাবে হাত ইশারা দিলে পড়বেন। রাজি আছেন ভাইজান? আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দিয়ে একটু জোরে কোন আমিন। এটাতে তো লস নাই, আখেরাতের কামাই। এমনকি একটা হাদিসে আসছে, আমার রসুল বলেছেন, আমার উম্মত ফজরের পরে 100 বার পড়বে সুবহানাল্লাহ, মাগরিবের পরে 100 বার পড়বে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 100 নফল হজের নেকি লেখা হইয়া যায়। তাহলে মাগরিবের পরেই তো আমরা এখানে বসছি, একটু পড়ি 100 বার পুরোই ফেলাই। জোরে কোন ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা যখনই বলল বাদশাহ আবরাহা চলো ফিরে চলে যাই, আজকের প্রোগ্রাম বাদ, এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত হাতি একসাথে লাফ দিয়ে দাঁড়াইয়ে পড়লো। কাজে হাতিতে উঠে গেছে, তাই চলেন না কাবা ঘর ভাঙ্গি। যখন এই কইছে আবার সব কটা ঠাস করে শুয়ে পড়ছে। ভাইরা আমার, এইরকম হাতি একবার শয় একবার দাঁড়ায়। এর ভিতরে কি দেখা গেল? আল্লাহ পাক বলেন, ও আর সালা আলাইহিম তৈরন আবাবিল। সমুদ্র উপকূল থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসতেছিল। পাখিগুলো বাবুই পাখির মতো, ওর প্রত্যেকটা পাখির কাছে 3টে করে পাথরের দানা ছিল। পাথরের দানাগুলো হলো ছোলার মতো, গমের মতো, এই এতটুকু, 3টে করে মুখে একটা, 2 পায়ে 2টা। ওই পাখিগুলো ওখানে এসে বাদশাহ আবরাহার সেনাবাহিনীকে লক্ষ্য করে এক একটা পাথরের কণা ছুঁড়ে মারে, রাইফেলের গুলির চাইতে বেশি শক্তিশালী হইয়া যায়। ক্ষমতার মহড়া আল্লাহ পাক দেখিয়েছিলেন আবাবিল পাখি দিয়ে। জোরে কোন ঠিক না ঠিক?